হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব পটল চিংড়ি। এই জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ পটল নিয়েছি। পটলগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটি আলু এভাবে করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নেব। এবার এতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পটল আর আলুগুলো দিয়ে দেব। এবার এতে আমি হলুদ আর লবণ দিয়ে কিছু সময় ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পটল আর আলুগুলো নামিয়ে নেব। এই ফ্রাই প্যানের ভিতর আমি আবার কিছুটা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি গোটা জিরা আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। এবার এতে আধা বাটি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে লবণ। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এবার সবগুলো একসাথে আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নেব। এগুলো আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব। এভাবে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব।
এবার এতে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। সবগুলো আমি ভালো করে মিশিয়ে একটু সময় রান্না করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই অনেক মজাদার পটল চিংড়ি রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।